হ্যাঁ বলছি ওই ইন্ডিয়া ম্যাচের টিকিটের ব্যাপারে ফোন করেছিলাম, তুমি নাম্বার দিয়েছিলে আমাকে। হ্যাঁ তো সেদিন তো আপনাকে জানালাম না দাদা। হ্যাঁ, কি অবস্থা, লাস্ট আপডেট? দুটো টিকিট তো রেট খুলবে 26 তারিখের পর। হ্যাঁ, কত তারিখ খুলবে? রেট খুলবে 26 তারিখের পর। 26 তারিখের রেট খুলবে। কি রেট হবে হ্যাঁ, এমনি তো জানো না, কি রেট মতলব কি বেশি মানে 900 টাকাটা কত টাকা হবে বা 1500 টাকাটা কত টাকা হবে কি জানতে পারছো? এখানটা বাইক রাখা হচ্ছে, পুলিশ খুব ভালো হেল্প করছে আমি বলবো। হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে আমরা জিজ্ঞেস করছো দাদা টিকিটের সিস্টেম কি হয়েছে। টিকিট নিয়ে আমি অনেকবার ইডেন গার্ডেনে গেলাম, আমি ওদের সাথে কথা বললাম, তো আমি জানতে পারলাম যে টিকিট এখনও কিছু হয়তো 5000 হোক কি 4000 হোক কি 2000 হোক 900 টিকিট ছাড়বে, কারণ কামিং সুন দেখাচ্ছে। আমি যতবারই খুলছি আমার নিজের টিকিট তোলা হয়ে গেছে, আমার টিকিটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমার বুক মাই শো থেকেই টিকিট তোলা হয়ে গেছে, আমার টিকিটটা আমি দেখিয়ে রাখছি আপনাদের। আমার টিকিটটা, আমার 8 মার্চের যে টিকিটটা আমি তুলে রেখেছি, আমার 1500 টাকার টিকিট, আমার এইচ ব্লকের টিকিট আছে। আমি টিকিটটা তুলেছিলাম 12 কি 13 তারিখের ফেব্রুয়ারি মাসে। এই যে আমার টিকিটটা, জানি না দেখা যাচ্ছে কিনা। তো আমি টিকিটটা অনেক আগে থেকে রিস্ক নিয়ে তুলেছিলাম, তখন জানি না ইন্ডিয়া যাবে কি যাবে না, সেই সময় আমি টিকিটটা তুলে রেখেছিলাম। আর অনেকেই বলছে টিকিট ছাড়বে 2000, কেউ বলছে 4000, কিন্তু যতবারই দেখছি আমি এই একটা জিনিস আমার জানি না কেন মনে হচ্ছে যে ওরা কামিং সুন করে রেখেছে। আমি দেখাচ্ছি আপনাদের, এটা হওয়া উচিত না, যদি না হয় সোল্ড আউট করে দিতে পারতো। এই এখনও দেখছি আমি যে এই কামিং সুন করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে কামিং সুন দেখাচ্ছে। আরে ভাই, সোল্ড আউট করে দে, মানুষকে মিথ্যা আশা কেন দিয়ে রাখছিস? যদি মনে হয় টিকিট নেই তোর, সোল্ড আউট করে দে। কিন্তু টিকিটগুলো গেল কোথায়? আমি আইপিএলের সময় প্রতিবার বলেছি যে তখন মানুষ জানতো না যে ইন্ডিয়া উঠবে কি উঠবে না, তখন 5000 ছেড়েছে 900 টাকার টিকিট, 5000 ছেড়েছে আপনার 1500 টাকার টিকিট, বাকি টিকিট তো কেউ অত দামি তখনও কিনে নি, এখন হলে কিনে নেবে, ইন্ডিয়া ম্যাচ যেহেতু পড়বে। আর জানুয়ারি শেষের দিকে একবার টিকিট ছেড়েছিল কিছু সুপার 8-এর, আর ফেব্রুয়ারির প্রথম দিকে একবার টিকিট ছেড়েছে, যেটা আমি নিয়েছি ফেব্রুয়ারির মিডিলে 12-13 তারিখের দিকে। তো তখন আমরা কিন্তু জানি না ইন্ডিয়া, আমরা সুপার 8 ম্যাচ দেখতে যাবো, সেই হিসেবে 900 টাকা 1500 টাকা টিকিট আমরা কেটে বসে আছি, আমাদের কোনো কেউ গিফট দেওয়ার নেই। এবার ইডেনে অনেক বুকিরা আছে, তারা কি বলছে আমি আপনাদের সামনে লাইভ শোনাবো যে ইডেনের বুকিরা কি বলছে। এরা ইডেনের টিকিট মধ্যিখানে সেল করে, আমরা যাতায়াতে এদের নাম্বার নিয়ে রেখেছি, যদি কোনো সময় দরকার পড়ে। দেখি কি বলে। হ্যালো, সাইনাস দা বলছো? হ্যাঁ দাদা। হ্যাঁ বলছি ওই ইন্ডিয়া ম্যাচের টিকিটের ব্যাপারে ফোন করেছিলাম, তুমি নাম্বার দিয়েছিলে আমাকে। হ্যাঁ তো সেদিন তো আপনাকে জানালাম না দাদা। হ্যাঁ, কি অবস্থা, লাস্ট আপডেট? দুটো টিকিট তো রেট খুলবে 26 তারিখের পর। হ্যাঁ, কত তারিখ খুলবে? রেট খুলবে 26 তারিখের পর। 26 তারিখের রেট খুলবে। কি রেট হবে হ্যাঁ, এমনি তো জানো না, কি রেট মতলব কি বেশি মানে 900 টাকাটা কত টাকা হবে বা 1500 টাকাটা কত টাকা হবে কিছু জানতে পারছো? ও বলতে পারবো না দাদা এখন। 900 টাকার টিকিট 4000 হতে পারে, 5000 হতে পারে, 3000 হতে পারে, এখন বলতে পারবো না। যা হবে 26 তারিখের পর। আর অনলাইন যেটা কামিং সুন দেখাচ্ছে ওটার কি খবর গো? ওটা অনেকে জিজ্ঞেস করছে মানে কি হবে না হবে। ওটা কি সোল্ড অনলাইনে কিন্তু কামিং সুন দেখাচ্ছে, মানে সোল্ড আউট করেনি, বুঝলে? ওখান থেকে তো তুমি তুলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ও তো সোল্ড আউট আছে। না, সোল্ড আউট দেখাচ্ছে না, কামিং সুন দেখাচ্ছে না এখনো, বুঝলে? মানে কামিং সুন মানে আবার খুলতে পারে, সেটা দেখাচ্ছে। হ্যাঁ কামিং সুন দেখাচ্ছে আবার, তুমি দেখতে পারো গুগলে, ওই বুক মাই শো। হ্যাঁ, আমি তো চেক করি না দাদা, ঠিক আছে? আমি তো মতলব কি ওগুলো রাখি না, হ্যাঁ, কিন্তু আপনার মতলব কি একটা মনে বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, যদি মতলব কি আকার খুলে হ্যাঁ, অনলাইনে, হ্যাঁ, আমাকে একবার জানিয়ে দেবেন দাদা। আমি তো জানি, ওই জন্যই তোমাদের ফোন করছি, যে আমি ওই জন্যই বলছি যে কি দাম হবে না হবে, লোকে জিজ্ঞেস করছে অনেকে না। হ্যাঁ সেটাই, যে এই রেটটা খুলবে আবার যদি এখান থেকে মতলব কি যায় স্ট্যান্ডিং এ আসে না, বলছে 5000 টিকিট 900 টাকা ছাড়তে পারে, আর 5000 টিকিট 1500 টাকা ছাড়তে পারে, ওই জন্য কামিং সুন করে রেখেছে। এবার কখন ছাড়বে তার কোনো গ্যারান্টি নেই, রাত্রি 12টাও হতে পারে, রাত্রি 1টাও হতে পারে, এরকম ঠিক আছে। আমি কি বলছি দাদা, আমার একটা কথা করে বলে দিচ্ছি দাদা আপনাকে। হ্যাঁ, আগার যদি মতলব কি এই টিকিটটা হবে 900 টাকা যদি টিকিট হবে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে 10টা টিকিট মেরে দেবেন। হ্যাঁ,
সে নয় কেটে মেরে দেওয়া যাবে, কিন্তু যদি না পাওয়া যায় তুমি একটু দেখো 900 টাকার আর 1500 টাকা টিকিটের কি রেট চলছে আমাদের কিন্তু অবশ্য জানিও। অনেকে যারা খেলা দেখতে ভালোবাসে তারা তো কিনবে। সেটা আলাদা ব্যাপার। আমি কি বললাম, যদি আবার নেটটা খুলে, হুম ঠিক আছে, হুম তাহলে আমাকে একবারে কল করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমাদেরও সোর্সগুলো দেখে জানিও যে কলম কিরকম কি পড়ছে না পড়ছে। হ্যাঁ ঠিক আছে, সেটা জানিয়ে দেবো। হুম। আমি কি বলছি, আবার যদি মতলব কি নেট যখন কি খুলে এটা, হুম। ঠিক আছে দাদা, হুম আপনি একবারে আমাকে কল করে জানিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাত হোক সকাল হোক, হুম। যত রাত হয়ে যায় কোনো হ্যাঁ। অসুবিধা নেই, আপনি কল করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমরা কায়দা করে এমনি ওই ভিতর থেকে পারবে না টিকিটগুলো বার করতে? দেখুন, আমার কাছে আসলে দাদা টিকিট পেয়ে যাবেন, এ তো মনে রাখ, ঠিক হুম আছে। হুম হুম হুম। আর আইপিএল কি টিকিটের দাম আগের বার যেরকম ছিল ওরকম হবে না কমবে আইপিএলেরটা? আইপিএল এর এখন মতলব কি বলতে পারবো না। হ্যাঁ, এবার আমি যতদূর যা কথা বললাম ভিতরে গিয়ে আইপিএলের টিকিটের দাম কিন্তু এবার কমতে পারে। কমবে, সবার জিনিসে কমে যাবে। হ্যাঁ, কারণ আমাদের সবাই 100 টাকা করে ম্যাচ দেখলে এখন আইপিএল খেলা যদি 1,500 টাকা করে টিকিট করে কেউ আর যাবে না কি? কি বলবো, পাবলিকের কোনো ই নেই দাদা। পাবলিক আছে এমন 5,000 হয়ে যাবে না, তাও মতলব কি দিয়ে দেবে, হুম সেটা বলতে পারবো না। হুম। পাবলিক মতলব বলতে পারবো না। এখানে শুধু এই হচ্ছে আমাদের অবস্থা। একটা কথা দাদা ঠিক বললো, পাবলিক যদি চায় যে খেলা দেখবই তাহলে এই টিকিটের দাম 10,000 টাকা উঠে যাবে, আর পাবলিক যদি বলে আইপিএলের সময় বয়কট করব তো দাম কমে যাবে। দাদা আইপিএলটা এখন অনেক দেরি। আমি যদি বলছি এই ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আমাদের 1 মার্চ যেটা আছে, টিকিট নিয়ে আমি যতটুকু জানি টিকিট কিছুটা খোলার কথা আছে কামিং সুন, কিন্তু ভিতর থেকে হয়ে যাবে কিনা আমি যে কজনের নাম্বার নিয়েছি ফোন করে দেখেছি তাদের কিন্তু কোনো এখনও সোর্স নেই তারা ভিতর থেকে কোনো টিকিট কালেক্ট করতে পারবে। এটা অনেক হায়ার লেভেলের ব্যাপার আছে, টিকিটটা কেন আটকে রাখা হয়েছে বা সিকিউরিটি লেভেল আছে কি লেভেল আছে জানি না। এটা আইপিএলের সাথে ইন্ডিয়া কোনো ম্যাচে আমি কোনো জায়গায় নেগোসিয়েশন বা কোনো জায়গায় যাচ্ছি না কোনো তথ্যে, কারণ আমার যতদূর মনে হয় কিছুটা টিকিট ছাড়বে যেহেতু ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, বা কিছু কোটার টিকিট রেখে দেবে। আর বুকিদের হাতে কতটা টিকিট যাবে ভিতর থেকে এখনও সন্দেহ আছে, কারণ সেই বুকির লেভেল পর্যন্ত আমি অনেক বুকির নাম্বার জানি, সেই বুকির লেভেল পর্যন্ত এখনও কোনো 26 তারিখ অবধি বলছে তারা কোনো খবর পাবে না। তাহলে রইল বাকি 27 আর 28, এটা ফেব্রুয়ারি মাস 28 মাস। সুতরাং আমি যতদূর বুঝলাম যারা টিকিট নিয়ে আশা করছো অনলাইন ছাড়া অফলাইনে কোনো গতি নেই, কারণ ইন্ডিয়া ম্যাচে আমি আইপিএলের সময় জোর দিয়ে বলি ব্ল্যাকে কেটো না, এটা ব্ল্যাকে কিছু টাকা বেশি দিয়েও কাটা যায় কিন্তু যদি তুমি টিকিটটা আয়ত্তের মধ্যে পাও। কিন্তু 900 টাকার টিকিট এরা যা বলছে, আবহাওয়া যা বলছে, 900 টাকার টিকিট চলে যাবে 5 থেকে 6 হাজার টাকায়, আর 1500 টাকার টিকিট চলে যাবে 10 থেকে 12 হাজার টাকায়। কারণ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ একটাই ম্যাচ পড়েছে, আর কোনো ম্যাচ নেই, সুতরাং দর হাঁকাবে। এটুকুই আজকে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম।